ফলের দোকানে কাঁচা খেজুর খেয়ে ভালো লাগে, বাড়ি এসে রোপণ করেন সেই খেজুরের বীজ। এরপর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চারা থেকে সৃষ্টি হয়েছে বিশাল বাগান। কাঁচা খেজুর বাজার থেকে কিনছিলাম, পাবনা ফল ভান্ডার থেকে। কাঁচা খেজুর খাওয়ার পর থেকেই আর কি কাঁচা খেজুরের উপর চাহিদা। এই যে খেজুর কিনছিলাম ওইখান থেকে বীজ রোপণ করি, আর বড় কিছু চারা অন্য জায়গা থেকে কিনছিলাম। মেরজু, সুক্কারি, মরিয়ম, আজোয়া জাতের খেজুর উৎপাদিত হচ্ছে এই বাগানেই। একসময় যে খেজুর পুরোপুরি বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন সেই উন্নত জাতের খেজুর চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত খুলেছেন পাবনার উদ্যোক্তা হিরুক। আমার এটা হচ্ছে মেরজুল খেজুর, আর চারা আছে আমার মেরজুল, মরিয়ম, আজোয়া, বারহি, সুক্কারি আর বড়ই খেজুর। টোটালি মানে ফল ধরা গাছ আমার 10-12টা গাছ আছে। হয়তো আল্লাহ চাইলে যদি সবগুলা গাছে যদি ফল দেয় তাহলে অনেক। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গুরুবাসী গ্রামের উর্বর জমিতে গড়ে উঠেছে বিদেশি জাতের খেজুর বাগান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন উন্নত জাতের খেজুর গাছ লাগিয়ে সফলতার স্বপ্ন বুনছেন হিরুক। নিয়মিত পরিচর্যা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং দীর্ঘ পরিশ্রমে গাছে ঝুলছে থোকায় থোকায় খেজুর। আমার কাছে অনেক ভালো লাগে। আমি আগে বিশ্বাস করতাম না যে বাংলাদেশে বিদেশের খেজুর চাষ করা যাবে। এখন নিজে চাষ করতেছি চাচার সাথে থেকে, অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে কি, যখন আমরা ফল দেখতে পাই। এত কষ্ট করলাম যদি ফলই না পাই, আলহামদুলিল্লাহ আমাদের গাছে প্রচুর পরিমাণ ফল আসছে। দেখা যায় 1 মাস 2 মাস পর গাছ যখন মাটিতে লেগে গেছে তখন থেকে আমরা একটু পরিচর্যা করা শুরু করি। যেমন দেখা যায় বিভিন্ন ধরনের সার বিষ আছে গাছের গোড়ে দেওয়া হয়, আর মাঝে মাঝে এই ঢালগুলা কেটে দিতে হয়। এইগুলাই হচ্ছে পরিচর্যা। যে কয়টা গাছ আছে প্রত্যেকটা গাছেই ফল আসবে। এখানে পরিচর্যা তেমন একটা কষ্টের কিছুই নাই। আমরা গাছ লাগাইছি, দেখা যায় 1 মাস 2 মাস পর গাছ যখন মাটিতে লেগে গেছে, এইটা জানার পর প্রতিদিন লোক আসে। প্রতিদিন তো আর থাকা সম্ভব হয় না। দেখা যায় যে মাঝে মাঝে এসে বাগান খুলে মানুষকে ভিতরে ঢোকানো হয়, যে মানুষ যখন আসবে আসলে পরে দেখতে পারবে আর কি। আমাদের এখন বর্তমান এইখান থেকে চাহিদা অনেক বেশি। অনেক মানুষ অর্ডার দিয়েও রেখে গেছেন যে এই খেজুর হলে পরে আমাদের খবর দেবেন, আমরা নিয়ে যাব। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে বাংলাদেশের আবহাওয়াতেও উন্নত জাতের খেজুর চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খেজুর চাষের এই উদ্যোগে প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে 3টি গাছে পর্যাপ্ত পরিমাণে খেজুর ধরেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনার বাগানে নিয়মিতভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। পাশাপাশি ওনার খেজুর যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য খেজুরের যে বাধাগুলি আছে সেগুলিতে ব্যাগিং করা হয়েছে। আর সর্বোপরি যদি বলা যায়, এই যে একটা উদ্যোগ, এরকমের উদ্যোগকে আমরা সবসময় সাধুবাদ জানাই এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এদেরকে সবসময় প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকে যাতে এই বাগানগুলি সাস্টেইন করে। সরকারি সহায়তা আর সঠিক দিক নির্দেশনা পেলে সাইফুদ্দিন হিরুর এই শখের বাগানই হয়ে উঠতে পারে আগামীর বাণিজ্যিক বিপ্লবের সূচনা, যা দেশের অর্থনীতিতে যোগ করবে এক সোনালী অধ্যায়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।